কিছু কিছু বুফেতে এই বরবটি ফ্রাইয়ের আইটেমটা থাকে, তো ভাবলাম আজকে আমি ট্রাই করি। তো চলুন দেখি কিভাবে এই বরবটি ফ্রাইটা বানানো যায়। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা। তো প্রথমে কি করতে হবে, একটা প্যানে গরম পানি করে নিতে হবে। তো আমি আগে থেকে পানিটা বয়ল করে নিয়েছি। এরপরে বরবটিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই বয়ল করা পানিতে দিয়ে নিয়েছি, আর সাথে একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে যখন দুই একটা বলক এসেছে তারপরে আমি পানিটা ছেঁকে নিয়েছি। এরপর একটা বাটিতে ঢেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেখানে দিয়ে দিয়েছি আন্দাজ মতো ময়দা, আর একটা ম্যাগি মশলার প্যাকেট, আর একটা ডিম। আর যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে আমি বেশি একটা লবণ দিইনি, সামান্য একটু লবণ দিয়েছি। আর আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি মিক্সড করতে পারেন, বা না মিক্সড করলেও পারেন, তবে আমি একটু সামান্য পানি দিয়ে নিয়েছি। তো এখন ভালোভাবে মেখে নিতে হবে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি, যেন ময়দাগুলো বরবটির গায়ে লেগে যায়। তারপরে এই তো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। তারপরে তেলটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে বরবটি দিয়ে নিয়েছি। অবশ্যই একসাথে দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা দলা বেঁধে যাবে, তাই অবশ্যই একটা একটা করে দিতে হবে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক পিস করে দিয়ে নিচ্ছি। দিয়ে তারপরে যখন একটু লাল হয়ে আসবে তখন উল্টায় দিতে হবে। তো এই তো এরপরে আমি উল্টায় দিচ্ছি। তো বেশি একদম ভাজা যাবে না, মোটামুটি একটু রঙটা চেঞ্জ হয়ে আসলেই তারপর নামায় ফেলতে হবে। তো এই তো আমি একটা ছাঁকুনি নিয়ে ছাঁকুনিতে তুলে নিচ্ছি যেন তেলটা ঝরে যায়। তো এই তো তেলগুলো ঝরে যাওয়ার পর আমি একটা প্লেটে টিস্যু নিয়ে টিস্যুর উপর রেখে দিয়েছি, যেন বাকি তেলটাও যেন টিস্যু চুষে নেয়। তারপরে আমি সেকেন্ড ধাপে আবার বরবটিগুলো দিয়ে নেই, যখন একটু লাল হয়ে যায় আবার তুলে নেই। তো এই মজাদার বরবটি ফ্রাই, আসলে অনেক মজা, ঠিক বুফে স্টাইলেই হয়েছে। এরকমই টেস্ট, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।